আসসালামু আলাইকুম। আমার নাম মিন নাজমুল হোসেন রনি। আমি মিমপেক্স অ্যাগ্রোকেমিক্যালস লিমিটেড কোম্পানিতে সেলস প্রমোশন অফিসার হিসেবে কর্মরত আছি। আজও চলে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি একটা ড্রাগনের জমিতে আসছি। যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আসছি সেই বিষয়টা হচ্ছে ড্রাগনে এই মুহূর্তে এই সময় যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে অতিরিক্ত ফুল ঝরে যাওয়া, ফুল ও ফল ঝরে যাওয়ার সমস্যা। এই যে এরকম ফুল দেখা যায় কি লাল হয়ে ঝরে যায়। আসলে আমাদের প্রাথমিক পর্যায়ে জানতে হবে যে ফুল ফল ঝরে কেন বা ফেটে যায় কেন। এই ধরনের সমস্যা দেখা যায় যে ফল ফেটে যায়, এই ফলগুলো ফেটে যায়, আবার হচ্ছে ঝরে যায় হলুদ হয়ে। এই সমস্যাগুলো কেন হয়? কি খাবারের ঘাটতি থাকলে ড্রাগনে বা আপনার সবজিতে এই সমস্যাগুলো দেখা দেয়? আসলে এই ফুল ফল ঝরে যাওয়া এবং ফেটে যাওয়া এই রোগ আসে বোরন সারের ঘাটতি থাকলে। বোরন সার খুবই মূল্যবান একটা অনুখাবার, যেটা আমাদের মিমপেক্স অ্যাগ্রোকেমিক্যালস লিমিটেড কোম্পানির নাম হচ্ছে মিম বোরন। সলুবার 20% বোরন দেখে কিনবেন। এই বোরনটা আপনারা পার বিঘা জমিতে ড্রাগনে 500 থেকে 1 কেজি হারে ব্যবহার করবেন। ব্যবহার করলেই আপনার এই যে ফুল ফল ঝরে যাওয়া ও ফেটে যাওয়া রোগ থেকে ইনশাল্লাহ আপনারা নিরসন পাবেন। আর একটা যে বিষয়ে আমরা শুনি সেটা হচ্ছে নতুন ড্রাগনের কস বৃদ্ধি করার জন্য অনেকে একটু দুশ্চিন্তায় ভোগেন যে আমার কস বাড়ছে না, খুব দ্রুত ড্রাগনটা বড় হচ্ছে না। এই বিশেষ করে এই যে কসগুলো, এই কসগুলো অনেক সময় নতুন যে গাছ, এই গাছের কস বাড়ে না, ঝোপ মেরে থাকে। আসলে এর জন্য খুবই উন্নত মানের একটা অনুখাবার আছে। এটার নাম হচ্ছে হিউমিকিং, হিউমাস পটাশিয়াম সমৃদ্ধ জৈব উদ্দীপক। এটা সবজি চাষের জন্য খুবই কার্যকারী একটা খাবার। এটার কথা আসলে যখন আমি বলি, এটা এত সুন্দর একটা প্রোডাক্ট, আমি একটু বলি সেটা হচ্ছে এটা কিভাবে কাজ করে দেখেন। এটা ব্যবহার করার 3 দিনের ভিতরে মাটিতে থাকা সকল পুষ্টি উপাদান খুব সহজেই গাছের গ্রহণ উপযোগী করে তোলে। 1, 2 গাছের প্রচুর পরিমাণে শিকড় করে। 3 সবথেকে বড় কথা সেটা হচ্ছে গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাবার প্রস্তুত করতে সহায়তা করে। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা বলতে আসলে ছায়াযুক্ত জায়গায় আপনারা আবাদ করবেন, দেখবেন আবাদ ভালো হয় না। আপনারা যতই মাটিতে সার দেন, যতই শিকড়ের মাধ্যমে খাবার নিক, কিন্তু কি ছায়াযুক্ত জায়গায় কিন্তু ভালো হয় না। এর কারণ হচ্ছে শিকড়ের মাধ্যমে খাবার নেয় ঠিকই, এইটা আবার এই গাছের পাতার পরে এসে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটিয়ে এই খাবারটা শাখা প্রশাখায় ছড়ায়। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাবার প্রস্তুত করতে এই হিউমিকিংটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অবশ্যই যারা সবজি চাষ করেন, যারা ড্রাগন চাষ করেন, সবার এই মেসেজটা আমি দিতে চাই যে আপনারা ফুল ফল ঝরে যাওয়ার জন্য ব্যবহার করবেন মিমপেক্সের মিম বোরন, এবং কস বাড়ানোর জন্য, গাছ বাড়ানোর জন্য, গাছের যাতে সুষম খাবার সঠিক বন্টন করার জন্য আমাদের এই হিউমিকিংটা ব্যবহার করবেন। হিউমিকিংটা পার বিঘা জমিতে 2 থেকে 3 কেজি হারে ব্যবহার করলেই এনাফ। এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট। এটা ব্যবহার যদি আপনারা কন্টিনিউ রাখেন, তা দেখবেন আস্তে আস্তে আপনার ওই জমির মাটির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।